জামরা মানে যেখানে শয়তানকে কতল করা হয়, এটা 1 2 3 এখানে রয়েছে। তারপরে সাফা মারওয়া এবং কাবা ঘরের একটা দৃশ্য আমরা এখানে, এটাকে অন্যভাবে কেউ নেবেন না ওলামায়ে-কেরাম, এটা আমরা দেখানোর জন্য শুধু একটু আমরা করেছি। আমরা এখন আপনারা দেখছেন যে উনি 2টা কাপড় করেছে, একটা ইহরামের কাপড়, 2টা কাপড় কি উনি পরিধান করতেছে। এই যে পরিধান করতেছে ইহরামের কাপড়, আপনারা দেখতে পাচ্ছেন ইহরামের কাপড় পরে উনি এয়ারপোর্ট থেকে, হ্যাঁ এই দেখেন কাপড়টা কি করেছেন উনি শুরু করেছেন প্রথমে স্বাভাবিকভাবে ওটা পরে বলবো, স্বাভাবিকভাবে কাপড় পরেছেন, ইহরামের কাপড় পরেছেন, পরে বাসা থেকে প্রথমে করতে হবে উমরা। যারা মদিনা থেকে গিয়ে উমরা করবেন অথবা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে গিয়ে উমরা করবেন, উনি বাংলাদেশ এয়ারপোর্টে এখন আছে উমরা করে, উমরার জন্য কাপড় পরিধান করেছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, মনে করেন এয়ারপোর্ট থেকে কাপড় পরিধান করে উনি কি এখানে 2 রাকাত এসেছে, মনে করে নেন হোটেলে গিয়ে পৌঁছেছে। এখন যাওয়ার পরে উনি কি করবে, উমরা করবে। উমরা কিভাবে করবে, হোটেল থেকে এখন কি উনি কাবা শরীফের দিকে যাচ্ছে, যান আস্তে আস্তে উনি কাবা শরীফের দিকে যাচ্ছে, কাবা শরীফের দিকে তালবিয়া পাঠ করতেছে এবং কি কাবা শরীফের দিকে যাচ্ছে। যাওয়ার পরে দাঁড়িয়ে যান, হ্যাঁ কাবা শরীফের দিকে যাওয়ার পরে এখন উনার সামনে কাবা শরীফ, এখন উনি দোয়া করবে। এখন যে দোয়া করবে প্রথম কাবা শরীফ চোখের সামনে পড়ার পরে যে দোয়া করবে এই দোয়া আল্লাহ পাক কবুল করবে। এখন উনি দোয়া করতেছে, উনি কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া করতেছে, এই এখন যে দোয়া করবে এই দোয়া আল্লাহ পাক কবুল করবে। এখন উনি দোয়া করার পরে এখন কি শুরু করবে, তওয়াফ শুরু করবে। এই ওখান থেকে হাজরে আসাদ পাথর সবুজ বাতি দেওয়া আছে, উনি সবুজ বাতির সোজা হাজরে আসাদ পাথরের সোজা দাঁড়িয়েছে। এখন উনি ডান কাঁধ বের করে ইহরামের কাপড়কে কিন্তু কি করেছেন বাম মুগলের নিচ দিয়ে দিয়েছে, দিয়ে কি উনি তওয়াফ শুরু করতেছে 7 চক্কর দিয়ে। হ্যাঁ শুরু করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি পাথরের চুমা দিতে, পাথরের দিকে ফিরে চুমা দিয়ে উনি শুরু করেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ উনি তওয়াফ শুরু করতেছেন কি, হ্যাঁ উনি তওয়াফ শুরু করতেছেন। যান এখন হাজরে আসাদ পাথর পর্যন্ত গিয়েছেন, একটা চক্কর হয়েছে, এক পাঠ হয়েছে। এখন কি আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার শুরু করেছেন। এখন কি এই 2টা হয়েছে, হ্যাঁ এখন আবার কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার তিনি শুরু করেছেন, এই 3টা। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনি যে দোয়া করেন ওই দোয়াই করতে পারেন। অনেকে বই পুস্তক দিকে বিভিন্ন দোয়া করেন, উনি আপনি শিখে থাকেন 7 চক্কর দিকে উনি এখানে যে কোনো দোয়া করতে পারে, তবে কি রুকনে আমানি এটা দেখাবেন, রুকনে আমানি পরেরটা হ্যাঁ রুকনে আমানি থেকে আসছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আযীজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এটা করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, আপনি যে দোয়া পারেন ওই দোয়া করবেন। এটা এরকম ভাবে উনি কি করবেন, এখন বগলের করেন 3 চক্করের পরেই কি করবেন আপনার আবার উনি কি তওয়াফ করবেন, শেষ করেন। এখানে ওনার 7 চক্কর হয়েছে, 7টা হওয়ার হয়েছে, 7টা হওয়ার পরে দেখেন ওই যে সামনে মাকামে ইব্রাহিমের একটু চিহ্ন দেওয়া আছে, মাকামে ইব্রাহিম সাদা আমরা একটু চিহ্ন দিয়েছি। উনি মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবে, 2 রাকাত ওয়াজিব নামাজ উনি নামাজ করবেন, 2 রাকাত ওয়াজিব, অর্থাৎ 7টা চক্কর দিয়েছেন। এখন মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে কি কাবার দিকে ফিরে উনি 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছে, 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ শেষ, সালাম ফিরাই হয়ে। এখন এই দিক দিয়ে একটু দোয়া করবে, কাবার দিকে ফিরে আবার একটু দোয়া করবে, উনি দোয়া করতেছেন। দোয়া করার পরে এখন উনি সাফা পাহাড়ে চলে যাবে, এদিক দিয়ে রাস্তা যেখানে নামাজটা পড়েছে এর পিছন দিক দিয়ে কি রাস্তা, উনি সাফা মারওয়া চলে যাচ্ছে। এখন উনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে ফিরে একটু মুনাজাত করবে, উনি মুনাজাত করতেছে। দেখেন বাইতুল্লাহর দিকে ফিরে মুনাজাত করতেছে, মুনাজাত করে সাফা থেকে উনি কি করবে সাফা মারওয়া সাই করবে, যেটা আমরা বলে থাকি সাফা মারা দৌড়াদৌড়ি করা। এখানে 7টা দৌড় দিবে, অর্থাৎ
সাফা থেকে শুরু হবে, মারোয়ায় গিয়ে শেষ হবে। অর্থাৎ সাফা থেকে এখানে কিন্তু আমরা একটা ভুল করি, সাফা মারোয়া মিলে একটা ধরি না, সাফা যাবে একটা, সাফা থেকে মারোয়া যাবে একটা, আবার সাফা আসবে দুইটা, মারোয়া যাবে তিনটা, সাফা আসবে চারটা, এরকম সাফা থেকে শুরু হবে, মারোয়ায় গিয়ে শেষ হবে। যদি কখনো পেশ লাগে আপনি হিসাব করবেন যে মারোয়াতে আপনার গিয়ে শেষ হয় কিনা, তাহলে সার্থক হবে। উনি সাফা থেকে শুরু করেছেন, দেখেন আসতেছে, এই যে যখনই এখানে আপনি সবুজ বাতি থাকবে ওখানে জোরে দৌড়াবে, উনি কিন্তু জোরে দৌড়াইছেন, এই একটা শেষ, আবার যান, আবার ওই যে সবুজ বাতি পড়েছে দূরে দৌড়াইতেছে, হ্যাঁ দুইটা, আবার আছেন, এই যে দূরে দৌড়াইতেছে তিনটা। এনে বলে রাখি মহিলাদের জন্য দূরে দৌড়াবে না, শুধু পুরুষরা দূরে দৌড়াবে। হ্যাঁ যান, তিনটা, আবার কি আসতেছেন চারটা। এখানে আপনি যে দোয়া পারেন এই দোয়া করবেন, সমস্যা নাই। এখানে যে মোনাজাত পারেন আপনি করবেন। পাঁচটা, ছয়টা, এই যে মারোয়া এসেছেন সাতটা। এখন আবার আপনি কি কাবার দিকে ফিরে একটু মোনাজাত করবেন। এখানে অনেকে এখানে নামাজ পড়েন, এখানে আসলে নামাজের ব্যাপারে আমার জানা নাই, এখানে আমরা দোয়া করতে পারি। আমরা কাবার দিকে ফিরে আবার দোয়া করব, আবার দোয়া করব। আর প্রত্যেকবার যদি আপনি সাফা মারোয়া উঠেন, যদি দোয়া করেন করতে পারেন, এখানে এটা কি করতে পারবেন। এখন সাফা মারোয়ার কাজ শেষ, এখন উনি আবার হোটেলের দিকে যাচ্ছে, যান হোটেলের দিকে যাচ্ছে। হোটেলের কাছাকাছি গিয়ে উনি কি মাথা মুন্ডাবে, মাথা মুন্ডানো শেষ করে উনি কি করবে, এহরামের কাপড় খুলবে। খোলার পরে উনি মুহরিম হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন। এখন সাধারণ কাপড় পরবে, পরে কি করবে, নামাজে যাবে। প্রত্যেক ওয়াক্তে কাবার শরীফে নামাজ পড়বে। এরকম ভাবে 10 দিন 15 দিন 20 দিন যে কয়েকদিন থাকে, এই কয়েকদিন কি ওনার কাজ শুধু নামাজ পড়া। যখনই 8 জিলহজ আসবে, 7 জিলহজ যখন হজের মাস আসবে, 7 জিলহজ যেদিন আসবে, সেই দিন মাগরিবের পরে আবার নতুন করে উনি কি এহরামের কাপড় পরতেছে। এহরাম কাপড় পরার পরে এখন আমরা আপনাদেরকে এখান থেকে বাস দিয়ে, ওই যে দেখেন মিনার ময়দানে সাদা সাদা তাঁবু দেখা যাচ্ছে, এরকম অনেকগুলো তাঁবু, এখানে হাজার হাজার তাঁবু থাকছে। ওই এখন আবার হজের নিয়তে ইহরাম পরে এখানে আবার উনি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পরে হ্যাঁ আগে যেটা মূল হজ। এখন এখান থেকে উনি মিনার ময়দানে গাড়ির মধ্যে যাচ্ছে, জানেন। হ্যাঁ তালবিয়া পাঠ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মিনাতে উনি চলে গিয়েছেন 7 তারিখ, অর্থাৎ 7 তারিখ রাত্রে উনি মিনাতে চলে গিয়েছেন। অর্থাৎ 7 তারিখ সারাদিন যাওয়ার পরে যে রাত্র আসেন, 8 তারিখ রাত্র মিনার ময়দানে চলে গিয়েছেন। গিয়ে সেখানে গিয়ে উনি কি করবে, ফজরের নামাজ পড়বে, ফজর পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিবের নামাজ পড়বে। এই সারাদিন এখানে থাকবে। থাকার পরে এখন 8 তারিখ এসে গিয়েছে, অর্থাৎ 9 তারিখের রাত্র মাগরিবের বা এশার পরে এখন কি এখান থেকে উনি আবার চলে যাবে ওই আরাফার ময়দানে। উনি কি বাসের মাধ্যমে, বাস যুগে অর্থাৎ বাসের মাধ্যমে আরাফার দিকে যাচ্ছে, যান আরাফার দিকে। উনি কিন্তু গাড়ির মাধ্যমে মিনা থেকে মুজদালিফা হয়ে আরাফা যাচ্ছে। এই গাড়ির রাস্তাটা মুজদালিফা হয়ে আরাফার ময়দানে যাচ্ছে। আরাফার ময়দানে 8 তারিখ 9 তারিখ রাত্রে, অর্থাৎ 8 তারিখ সারাদিন গিয়ে যে রাত্র, এই রাত্রে অর্থাৎ রাত্রে গিয়ে আরাফার ময়দানে পৌঁছেছে। পৌঁছার পরে 9 তারিখে এসে গিয়েছে সকাল, অর্থাৎ ফজরের নামাজ শেষ। এখন কি ওনারা এখানে সামান্য সবাই বিশ্রাম নিবে বা জুজর সারবে, যদি সম্ভব হয় গোসল করবে, আর যদি সম্ভব না হয় গোসলের দরকার নাই। থাকার পরে এই পর্যন্ত সূর্য আপনার দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করবে। করার পরে দুপুরের পর থেকে মোনাজাত শুরু করবে। মোনাজাত করবে এখন আরাফার ময়দানে আছে, দেখেন এরকম গাছের নিচে গিয়ে কি আরাফার ময়দানে গিয়ে গাছের নিচে গিয়ে উনি মোনাজাত করতেছে। এই মোনাজাতের মধ্যে কাটা সূর্য হেরার পর থেকে অস্তই পর্যন্ত একটাই মোনাজাত এবং আল্লাহর কাছে চাওয়া। গাছের নিচে আপনি করবেন, তাঁবুর মধ্যে মোনাজাত করতে, সেখানে মোনাজাত করবেন। মোনাজাত শেষ করে এখন মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, করার পরে মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে। এখন আপনাদেরকে আমরা গাড়ির মধ্যে উঠাবো। উনি গাড়ির দিকে যাচ্ছে, গাড়ি এখন মনে করেন যে এই যে গাড়ির মধ্যে উনি উঠবেন, উঠার পরে গাড়ি ছাড়বেন, গাড়ির মাধ্যমে কি মুজদালিফা আসছে,
মুজদালিফা আসছেন। মুজদালিফা থেকে উনি গাড়ির মাধ্যমে আসছেন বা হেঁটে হেঁটে আসছেন, মুজদালিফার ময়দানে আসছেন। মুজদালিফার ময়দানে আসার পরে এখানে মসজিদে মাশআরে হারাম আছে, একটা মসজিদ আছে মসজিদে মাশআরে হারাম। যদি সম্ভব হয় তাহলে সেইটার পাশে থাকা, সেটার আশেপাশে থাকা, আর যদি সম্ভব না হয় তাহলে যেখানে জায়গা পা খোলা আকাশের নিচে উনি কি করবেন, আসার পরে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের উনি আরাফার ময়দানে পড়েন নাই, এখন মাগরিব পড়বে, এশা পড়বে, এশা পড়ার পরে কি করবে, এখানে ঘুমাইয়ে যাবে, এখানে ঘুমাবে। ঘুমানোর পরে এখানে কঙ্কর, পর্যাপ্ত পরিমাণ কঙ্কর আছে, এখান থেকে কঙ্কর সংগ্রহ করবে। ওই যে উনি কঙ্কর সংগ্রহ করতেছেন, কঙ্করগুলো আপনার কি পুরাইতেছে, পুরানোর পরে এখান থেকে 60টা বা 70টা 49টা কঙ্কর লাগবে, আপনি বেশি নেবেন নিয়ে ওই কঙ্কর উনি কি সংগ্রহ করতেছেন। সংগ্রহ করার পরে ফজরের আযান হবে, তাহাজ্জুদ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, পড়ার পরে ওই কঙ্কর নিয়ে চলে আসবে মিনার ময়দানের ভিতর দিয়ে আসবে। উনি আসতেছে, এসে এখন প্রথম যে এক কামটা ছোট শয়তান, এটা পাথর মারবে না, এটাকে পাথর মারবে না, এটাকে অতিক্রম করে আসবে। 2 নম্বর শয়তান অতিক্রম করে আসছে। এই যে 3 নম্বর শয়তানের এখানে এসে কি করবে, 7টা পাথর নিক্ষেপ করবে। উনি পাথর নিক্ষেপ করতেছে। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই যে হ্যাঁ 1 2 3 4 5 6 7, এই 7টা হয়ে গেছে। আজকে এই 7টাই বড় শয়তান। 3 নম্বর শয়তান মানে বড় শয়তান। এই শয়তানকে পাথর মেরে এখন উনি কি আবার এই দিক দিয়ে রাস্তা দিয়ে বাইতুল্লাহর কাছে এসে গেছেন। এসে এখন বাইতুল্লাহতে এসে উনি ডাইরেক্ট বাসায় চলে যাবেন, বাসায় চলে যাবেন। বাইতুল্লাহ হয়ে বাসায় যেতে হবে। বাসায় আসছেন, আসার পরে এখন কোরবানি করবে, এখন কোরবানি করবে, কোরবানি করবে। এখন কোরবানি এখানে আসার পরে উনি কোরবানি করবে। উনি যদি এখানে কোনো ব্যবস্থা করতে পারে কোরবানি দেখে করার জন্য, তাহলে ব্যবস্থা করবে, না হলে ব্যাংকে টাকা জমা দেবে, যে যেভাবে খুশি তার কোরবানি নিশ্চিত করা রাখবে। উনি নিজে হাতে কোরবানি করতেছেন, হ্যাঁ কোরবানি করতেছেন, কোরবানি করার শেষ। এখন উনি কি করতে পারবে, মাথা মুন্ডাবে। এখন মাথা মুন্ডাই গেছে, মাথা মুন্ডানোর শেষ। এখন এহারামের কাপড় খুলবে। এহারের কাপড় খোলার পরে এখন সাধারণ কাপড় পরবে। সাধারণ কাপড় পরলো মানে কি, এখন ওনার মুহরিম হয়ে গেলেন, এখন হালাল হয়ে গেলেন। হালাল হওয়ার পরে এখন এখানে সাধারণ কাপড় পরে এখন আবার বাইতুল্লাহ যাবে। বাইতুল্লাহ গিয়ে কি করবে, ওই উমরার তওয়াফের মতো আবার তওয়াফ শুরু করবে। প্রথম ওখান থেকে তওয়াফ শুরু করবে, ওইরকম 7টা তওয়াফ, 7টা তওয়াফ যেটা ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে উনি শুরু করেছেন। হ্যাঁ, এখন আপনার কি নাই, স্বাভাবিকভাবে সাফা মারওয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার একটা গেল, 2 নম্বর, 2টা, তারপরে 3টা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এখানে যে যে পারবেন এটা করেন, করতে পারবে, সমস্যা নেই। তবে আরেকটা উত্তম পদ্ধতি আছে, প্রথম 3 চত্বরে আল্লাহর প্রশংসা, তারপরে 2টাতে দুরূদ, কি 7 নম্বর চত্বরে হয়েছে কি আল্লাহর কাছে চাওয়া। এটা একটা পদ্ধতি হতে পারে। একজন আলেম আমাকে এই পদ্ধতি শেখাইছিলেন, সেটা আমি বলে দিলাম। এখন উনি আবার মাকাম ইব্রাহিমের পেছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ার পরে আবার কি 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করবে। ওয়াজিব 2 রাকাত নামাজ পরে মুনাজাত করে আবার সাফা মারওয়া চলে যাবে। সাফা মারওয়া এটা কিন্তু বড় হজের আগে উমরাটা হয়েছে, এখন বড় হজের কাজগুলো শেষ হচ্ছে। হ্যাঁ, সাফা মারওয়া শেষ করেন দ্রুত, এরকম ভাবে 7টা দিলেন, যেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। ঠিক আছে, এখন এটা শেষ করার পরে উনি কি আবার বাসায় যাবেন, অথবা এখান থেকে উনি মিনার ময়দানে চলে যাবেন। মিনার ময়দানে চলে যাবেন, ডাইরেক্ট মিনার ময়দানে চলে যাচ্ছে। রাত্রেবেলা এই কাজ শেষ করতে করতে রাত হয়ে যাবে। এই রাত্রেবেলা কি করবে, এখন হেঁটে যান বা গাড়ির মাধ্যমে যান, যে যেভাবে পারে মিনার যে তাবু, ওনার নির্ধারিত যে তাবু আছে সেই তাবুর মধ্যে উনি অবস্থান করতেছেন। মিনার তাবুর মধ্যে গিয়েছেন, এখন সেখানে থাকবে। ওই দিন সারা রাত্রে থাকবে, থাকার পরে জোহর পর্যন্ত থাকবে। জোহরের পরে আবার কি করবে, থেকে মিনা থেকে জন্য আসবে শয়তানকে পাথর মারার জন্য। পাথর মারবে 3 শয়তানকে। প্রথম ছোট শয়তানকে 7টা মারেন। এই যে প্রথম শয়তান, আগে কিন্তু একটা ছিল, আজকে 3টা।
হ্যাঁ 2টা 3টা 7টা শেষ। দ্বিতীয় শয়তানকে 7টা, দ্বিতীয় শয়তানকে 7টা, তারপরে আপনার তৃতীয় শয়তানকে 7টা। 7টা শেষ করে উনি আবার ফিরে যাবেন, আবার ফিরে হেঁটে হেঁটে আবার কি 3 সেট একটা রাস্তা আছে, সবথেকে সহজ রাস্তা 3 সেট। এই 3 সেটের মাধ্যমে কেউ যদি মনে করেন আমি ট্রেনে যাবো তাও পারেন, আবার বিনা ময়দানে যাবেন, গিয়ে আবার একদিন থাকবেন, থাকার পরে কি পরের দিন আবার সূর্য ফেরার পরে আবার কি ওই ময়দান থেকে উনি যা কিছু আছে ওই সামান্য সামান্য আপনার যা কিছু আছে নিয়ে বের হয়েছেন, এগুলো নিয়ে কি এসেছেন। হ্যাঁ এখন কি উনি বাসার দিকে আসতেছে, উনি জামারা হইয়া আবার পাথর মারবেন প্রথম 7টা, হ্যাঁ তারপরে দ্বিতীয় শয়তানকে 7টা, তারপরে তৃতীয় শয়তানকে 7টা মারা শেষ। এখন কি উনি এই বাইতুল্লাহর এই রাস্তা দিয়ে, এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে এসে এখন কি উনি হোটেলে চলে যাবেন। হোটেলে চলে গিয়েছেন, হোটেলে চলে যাওয়ার পরে মোটামুটি ভাবে হজ শেষ হয়েছে। হজের 3টি ফরজ, 6টির মধ্যে 5টি ওয়াজিব শেষ হয়েছে, আর একটি ওয়াজিব হয়ে গেছে, সেটা হলো বিদায় তফ। বিদায় তফ যখন আসার সিদ্ধান্ত হবে, প্রায় শিডিউল হয়ে যাবে, অথবা মদিনা যাওয়ার সিদ্ধান্ত হবে, এখন উনি আবার বিদায় তফ করবে। এটা সাধারণ কাপড়ে বিদায় তফ, শুধু বিদায় তফ। বিদায় তফের জন্য আবার গিয়ে ওই নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে তফ করেছেন ওই 7টা চত্বর দিবেন, সাফা মারোয়া নাই। অনেকে মনে করেন আবার সাফা মারোয়া আছে কিনা, সাফা মারোয়া নাই, শেষ করলেন কি এই আপনার মোটামুটি হজের কাজ শেষ হয়েছে। এইভাবে এই পদ্ধতিতে আমরা কি যদি ধরে রাখতে পারি, জেনে আটকে রাখতে পারি, যারা হজ করি নাই আর যারা করেছেন তারা তো জানেনি, তাহলে আমরা কি একাও হজ করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই তৌফিক দান করুন। এবং ইনশাআল্লাহ আমরা একটু মোনাজাত করবেন, একটু বসে আমরা একটু মোনাজাত করবেন। এই পর্যায়ে আমাদের এখানে অনেক বন্ধুবান্ধব ব্যক্তি উপস্থিত হয়েছে, আমরা বেশি সময় নষ্ট করবো না, যেহেতু খাবারের সময়, এই জন্য আমরা এই 1 মিনিট করে একটু দোয়া নেবেন। আমাদের এখানে আমাদের